তারপর সাংবাদিকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলা খুব জরুরি, এই জন্য বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সাংবাদিক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছে দাও। কি পৌঁছাবা? একটা নীতির দিকে আপনারা ফিরছেন। আমরা উই ইনভাইট ইউ কাম ব্যাক অ্যান্ড ইউ টার্ন from this Eurojournalism and you come to the mainstream of the journal sector. I cordially invite all of you. এবং আমি পার্সোনালি আপনাদেরকে এই বিষয়টা বলতে চাই যে আপনি এমন একটা মহান পেশায় রয়েছেন যে প্রত্যেক নবী রাসূল কিন্তু মূলত সাংবাদিক ছিলেন। প্রত্যেক নবী রাসূল কি ছিলেন? মূলত সাংবাদিক ছিলেন। তারা ওহীর সংবাদটা জিবরিলের মারফত পেয়ে জাতির কাছে উপস্থাপন করতেন। এজন্য আপনারা প্রকৃত সংবাদটা, আপনারা বিভিন্ন অন্যায় সংবাদ, মিথ্যাচার, তারপরে হচ্ছে অবিচার, রাষ্ট্র যেমন দুর্নীতি করেছে, রাষ্ট্রকে দুর্নীতি করতে আপনারা সমান অংশীদার ছিলেন। সে জায়গা থেকে আদর্শ রাষ্ট্রে আপনাদের স্বচ্ছ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমরা আশা করি। আর না হলে জি 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 হ্যাঁ, আমাদের মহতারাম শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজুল্লাহ সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে বললেন বা বলতে বলেছেন আমাকে। তা আসলে আমি প্রথম কথা সংখ্যালঘু শব্দটা অ্যাভয়েড করতে চাই বাংলাদেশ থেকে। I hate this kind of topic because I think that it's a political topic that's using this topic India want to diminish and want to actually influence on the country on Bangladesh. এই সংখ্যালঘু তত্ত্ব দিয়ে the theory of this minority group, এই মাইনরিটি গ্রুপ দিয়ে ইন্ডিয়া আমাদের দেশে একটা বিরাট রাজনীতি করতে চায়। এই জন্য we avoid this minority group or ethnic group। আমরা এটা বলতে চাই না। আমরা বাঙালি, প্রথম হচ্ছে আমরা যারা মুসলিম, আমরা বাংলাদেশি সবাই, অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই বাংলাদেশি। আমরা আদর্শ রাষ্ট্রে, কল্যাণকর রাষ্ট্রে কোন হিন্দুর সম্পদ যদি অন্যায়ভাবে কেউ গ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন আমি কিয়ামতের দিন ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। তার মানে একটা ইসলামিক রাষ্ট্রে বৌদ্ধ থাকতে পারে, হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, একমাত্র ইসলামিক রাষ্ট্রেই তারা সবচেয়ে নিরাপত্তা লাভ করতে পারে, আমরা বিশ্বাস করি। অতএব জঙ্গি নাটক সাজিয়ে তারপরে হচ্ছে মুসলমানের হাতে সংখ্যালঘু, অমুকরা নিরাপদ না, তমুকরা নিরাপদ না, এই কথা দিয়ে মূলত ইসলামকে তারা ডিমনিশ করতে চায়, ইসলামিক চেতনাকে তারা পদদলিত করতে চায়। এই জন্য আমরা বলবো যে আমরা আমাদের রাষ্ট্রে আমরা এমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রে সংখ্যালঘু বলে কোনো কথা নেই, রাষ্ট্রের একটা কুত্তা পর্যন্ত নিরাপত্তা লাভ করবে ইনশাআল্লাহ। এর নাম ইসলাম। ইসলাম এমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চায়। সম্মানিত সুধী, তাই আমি বলবো যে এই ওহির নিউজটা আপনারা যথাযথভাবে রাসূলগণ যেমন জাতির কাছে উপস্থাপন করেছেন, আমি সংক্ষেপে দুই একটা, আমি আসলে শেখরা আলোচনা করেছেন, এখন আলোচনা করাটা আমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তারপর সাংবাদিকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলা খুব জরুরি, এই জন্য বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সাংবাদিক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছে দাও। কি পৌঁছাবা? তোমার বাপদাদা যা করেছে তাই, তোমার স্বৈরাচারী শাসক যা করছে তার অনুকূলে কিছু বলবা না, তোমার কাস্টম, ইউ ফলো ইউর কাস্টম, তুমি তোমার প্রথাকে অনুসরণ করবা? নো, ইউ আর নট অ্যালাউড টু এক্সপ্লেইন or
you are not allowed to disclose anything that you can follow the custom. তুমি প্রথা অনুসরণ করবে না, you don't follow your father and your previous person, তুমি তোমার পূর্ববর্তীদের অনুসরণ করবে না, বরং ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তা পৌঁছাও যা রব তোমার কাছে দিয়েছেন ওহী হিসাবে। আমরা বলতে চাই আপনারা তা পৌঁছাবেন যা প্রকৃত ঘটছে তা বানিয়ে, তার মধ্যে ভেজাল ঢুকিয়ে, তার মধ্যে এলোমেলো করে যদি সেটা উপস্থাপন করেন, সেটা যদি ছড়িয়ে পড়ে, তার মাধ্যমে যদি অন্যায় ছড়িয়ে পড়ে, অশ্লীলতা ছড়িয়ে পড়ে, জুলুমের শিকার হয় কেউ, তার সম্পূর্ণ দায় আপনার উপর বর্তাবে। বিশেষ করে বিগত 16টা বছর এই স্বৈরাচারকে যারা বিভিন্নভাবে উপস্থাপন করে সুযোগ করে দিয়েছেন, শুধু স্বৈরাচার একা দায়ী না, আপনি এর দায় এড়াতে পারেন না। এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে, অবশ্যই জবাবদিহিতার আওতায় আপনাকে আসতে হবে। এই জন্য আমি বলবো, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি এটা পৌঁছাও, আর জাতির উদ্দেশ্যে আল্লাহ বললেন ইত্তাবিউ, তুমি অনুসরণ করবে। কোনটা? সাংবাদিক তোমার কাছে যে সঠিক তথ্য দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা দুনিয়ার অন্য কোন ওলিয়া, গাউস কুতুব, বড় সুপার পাওয়ার আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া, অথবা তোমার ধর্মীয় কুতুব, এদের অনুসরণ নয়, বরং তোমার সাংবাদিক তোমার কাছে যে সঠিক তথ্যটা তুলে ধরেছে, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে রব দিয়েছেন যে তথ্য, ইত্তাবিউ, তুমি সেটা অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা রব দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে দুনিয়ার তথাকথিত ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। সঙ্গত কারণে আমি আদর্শ রাষ্ট্র গঠনে ইসলাম শীর্ষক এই বক্তব্যে আমি রাষ্ট্রের মধ্যে একটা আদর্শ রাষ্ট্রে আপনি পৌঁছে দিন, আমার রাষ্ট্রের কাছে আপনি তুলে ধরুন আমাদের বক্তব্য। আমাদের শায়েখরা যে বক্তব্য রেখেছেন যে একমাত্র ইসলামিক রাষ্ট্রে শুধু হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, তারা তো মানুষ, বরং আদর্শ রাষ্ট্রে কুত্তা পর্যন্ত পূর্ণ নিরাপত্তার সাথে খাদ্য খাবে, একটা মানুষ তাকে অন্যায়ভাবে লাঠিপিটা করবে না, কুত্তা পর্যন্ত। আর মানুষ তো অনেক দূরের কথা। শুনুন সূরা মায়েদার 33 থেকে 35 নম্বর আয়াত, আমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে হত্যার কথা বলেননি, একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, আমার আল্লাহ বলেছেন সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সমগ্র মানব জাতিকে হত্যার সাথে সামিল করা হয়েছে। একজন মানুষের উপর যদি অন্যায় করা হয়, সে হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, যাই হোক না কেন। অতএব আমরা এই সংখ্যালঘু তত্ত্বে থাকতে চাই না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আর সবার উপরে আমরা যারা মুসলমান আছি তারা আমরা মুসলিম। অতএব আমরা বলতে চাই আমাদের রাষ্ট্রে, কল্যাণকর রাষ্ট্রে, আদর্শ রাষ্ট্রে সবার জন্য সুন্দর ব্যবস্থাপনা ইসলাম করেছে, ইসলামের অধীনে তারা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমরা বলতে চাই যে আলহামদুলিল্লাহ এখন আপনাদের বস্তুনিষ্ঠ তথ্যগুলো আপনারা তুলে ধরছেন। যে কোনো তথ্য আপনাদের কাছে পৌঁছালে আপনারা তা যাচাই করবেন, আপনারা তা বাছাই করবেন। যাচাই বাছাইয়ের ভিত্তিতেই আপনারা আপনাদের সেই তথ্যগুলো যথাযথভাবে তুলে ধরবেন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপত্তা দান করবেন, বারাকা দান করবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ।